আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি রয়েছি কক্সবাজার। অনেকেই ভাবেন সন্ধ্যার পর কক্সবাজার বিচে কোনো লোকজন থাকে না। তো চলুন আমরা দেখি সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত কক্সবাজারের কেমন পরিস্থিতি থাকে। আমরা আজকে কলাতলি থেকে হেঁটে হেঁটে লাবণী বিচ পর্যন্ত যাব। এখানে আপনারা সন্ধ্যার পরে দেখতে পারবেন অনেক মানুষের সমাগম, তবে দিনের তুলনায় কিছুটা কম। এখানে মানুষ সুন্দর একটা সময় উপভোগ করার জন্য এখানকার সিটগুলো ভাড়া নিয়ে শুয়ে বসে সময় কাটাচ্ছে। অন্যদিকে বিক্রি হচ্ছে ঝালমুড়ি, আচার এবং অন্যান্য সব খাবার। অনেকেই নিশ্চুপভাবে সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনছে এবং শীতল বাতাসের স্পর্শে মিশে যাচ্ছে প্রকৃতির সাথে। অনেকেই এই সময়টায় নিজের প্রিয় মানুষের সাথে বসে সমুদ্র বিলাস করছে। রাতের বেলা সমুদ্রের সাদা ঢেউগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। সমুদ্র সৈকত থেকে বিভিন্ন রঙের আলোয় আলোকিত বিশাল উঁচু ভবনগুলো দেখা যাচ্ছে। এগুলো প্রতিটি এক একটা হোটেল, যে হোটেলগুলো রাতের বেলা আলোকসজ্জায় সজ্জিত হয়। অন্যদিকে চলছে কেনাকাটা, যেখানে কসমেটিক্স, খেলনা, সংসারের আসবাবপত্র বিক্রি হচ্ছে। এখানে আসলে বিভিন্ন ধরনের মাছের শুটকি এবং বিভিন্ন প্রকারের আচার আপনারা কিনতে পারবেন। তাছাড়াও সামুদ্রিক ঝিনুকের মালা এবং ঝিনুকের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখা মিলবে সামুদ্রিক কাঁকড়া এবং সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ। আপনারা চাইলে এই মাছগুলো এখান থেকে কিনে রান্না করে খেতে পারবেন। দেখা মিলবে ছোট ছোট বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ ফাস্টফুড দোকান। অনেক হাঁটাহাঁটি করছি, অনেক ঘোরাঘুরি করেছি সারাদিন থেকে এবং বাস জার্নি করে এসেছি, যার জন্য অনেকটাই ক্লান্ত। একটু কফি খেয়ে নেই। অফ সিজনে মানুষের সমাগম এখানে অনেকটা কম পাবেন এবং এই সময়টাতে জিনিসের দাম কম থাকে। এই সময়ে সমুদ্রে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। বড়দের পাশাপাশি ছোট বাচ্চারাও আনন্দে মেতে উঠেছে। আমার পেছনে চাঁদ দেখতে পাচ্ছেন, চাঁদটা খুব সুন্দর লাগছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।